إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ قال الله تعالى في القرآن المجيد إن الله يقلب الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار عن أبي هريرة رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم قال اشتكى النار إلى ربها أكل ربي بعضا فأذن لها نفسين نفس في الشتاء ونفس في الصيف فهو أشد ما تجدون من الحر وهو أشد ما تجدون من الزمهرير رواه مسلم আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে মহান রব্বুল আলামিন যার অশেষ মেহেরবানিতে অপার অনুগ্রহে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সবথেকে উত্তম জায়গা উৎকৃষ্টতম জায়গা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কালিমাতুশ শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত অজস্র সালাম ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের মৌসুম শীতকাল। এই সম্বন্ধে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সামনে রেখেই কিছু কথা বলবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে, আমাদের বিশেষ করে মুসলিম যারা, তাদেরকে এই দুনিয়াতে যে পাঠিয়েছেন, আমরা যে মুসলিম, পুরা দুনিয়াতেই আমাদের
শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতিটি মৌসুম উপলক্ষে কিছু না কিছু সুনির্দিষ্ট কোন মেসেজ, কোন বার্তা, কোন গাইডলাইন আমাদেরকে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিনকে সৃষ্টি করেছেন, তিনি রাতকেও সৃষ্টি করেছেন। দিন এরপরে আবার রাত্র আসছে, রাতের পরে আবার দিন আসছে। আমরা যখন গ্রীষ্মকাল থাকি, এই গ্রীষ্মকাল শেষ হয়ে সমাপ্ত ঘটে আবার আমাদের মাঝে শীতকাল আসে। এই যে ঋতুর পালাবদল, পরিবর্তন হচ্ছে, অবশ্যই এর পিছনে একজন ব্যক্তি রয়েছে, এর পিছনে একজন নিয়ন্ত্রক আছে। একটি জাহাজ, সে আপন ইচ্ছায় জাহাজ লোড হবে, সেই মালামালগুলা তার যথাস্থানে সে রেখে দেবে। এটা যেমন অসম্ভব দুনিয়াতে, ঠিক তেমনই ভাবে এই গোটা বিশ্ব, দিন এবং রাত, এই ঋতুর পালা বদল এমনি হবে, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন একথা বলছেন সূরা আল ইমরানের 44 নং আয়াতে, ইন্নাল্লাহা ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে আমি রাত এবং দিনকে পরিবর্তন করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নিশ্চয়ই, ইন্না এই শব্দের যে অর্থ সেটি হচ্ছে নিশ্চয়ই, নিঃসন্দেহে জেনে রাখো যে আমি আল্লাহ দিন এবং রাতকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বিতীয় অংশে বলছেন ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনেরই পরিবর্তন ঘটান। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর তৃতীয় অংশে বলছেন ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। অবশ্যই নিঃসন্দেহে যদি কোনো ব্যক্তি এটা নিয়ে চিন্তা করে, গবেষণা করে যে এই যে রাতের পরে দিন আসছে, তাহলে অবশ্যই জ্ঞানী যারা, বিচক্ষণ যারা, বুদ্ধিমান যারা, তারা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে একজন আছে, অবশ্যই এর ভিতরে সেটা প্রমাণ সে পাবে। প্রিয় উপস্থিতি, এই আয়াতটি যে জন্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা বর্তমানে শীতকালে আছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের মৌসুম শীতকাল। প্রিয় উপস্থিতি, শীতকাল সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যাচ্ছে, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা এই সম্বন্ধে আপনারা অনেক সময় অনেক কিছু হয়তো শুনেছেন। আবু হুরায়রা, আবু শব্দের অর্থ হচ্ছে পিতা, হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়াল, বিড়ালের পিতা। মূলত আবু হুরায়রা, তিনার নাম ছিলেন আব্দুর রহমান বিন সাখর আদ-দাউসি। আব্দুর রহমান বিন সাখর আদ-দাউসি। আবু হুরায়রা এই নামটি হচ্ছে কুনিয়াত নাম, উপনাম। অনেক সময় আপনার বড় ছেলে মনে করেন আব্দুল্লাহ, আপনাকে বলা হয় যে আব্দুল্লাহর পিতা, অর্থাৎ আবু আব্দুল্লাহ। ঠিক তেমনি ভাবে আবু হুরায়রা বিড়ালের পিতা। তিনার ইসলাম এর পূর্বে তার নাম ছিল আব্দুশ শামস, সূর্যের বান্দা। কিন্তু সূর্যের বান্দা এই নামটি হচ্ছে শিরকি নাম, এই নামটি শিরকি নাম। কারণ কোন ব্যক্তির নাম হতে পারে না আব্দুশ শামস। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা তিনার নাম রেখে দেয় আব্দুর রহমান বিন সাখর আদ-দাউসি। তিনি ইয়ামানের দাউস গোত্রের লোক ছিলেন, এই জন্য তাকে বলা হয় দাউসি। যেমন অনেক সময় আমরা বলে থাকি যে বাগেরহাটি, আব্দুর রহিম বাগেরহাটি, ওই অঞ্চলের মানুষ তিনি, এই জন্য বলা হয় বাগেরহাটি। ঠিক তেমনি ভাবে
তিনি দাউস গোত্রের লোক ছিলেন, এই জন্য তাকে বলা হয় দাউসি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তীতে যখন ইসলাম গ্রহণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় থাকতেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যতগুলি সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের মধ্য থেকে তিনি খুবই কম সময় পেয়েছেন। মাত্র 4 বছর আল্লাহ রাসূলের সাথে ছিলেন। 7ম হিজরি খাইবারের পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর 11 হিজরিতে আল্লাহ রাসূলের ইন্তেকাল। মাত্র কয় বছর? 4 বছর। এই 4 বছরের মধ্যে সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন পুরুষদের মধ্য থেকে আবু হুরায়রা। সে আবু হুরায়রা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশতাকান নারু ইলা রাব্বিহা, আগুন প্রতিপালকের কাছে ফরিয়াদ করছে, আগুন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ক্রোধন করছে, আকালা বা'দি বা'দান, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করছে, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। এই ফরিয়াদ জাহান্নাম আগুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছে। ফাআদিনা লাহা বিনাফসাইন, এই জাহান্নামকে, এই আগুনকে অনুমতি দিলেন বিনাফসাইন, 2টি নিঃশ্বাস ছাড়ার জন্য, 2টি প্রশ্বাস ছাড়ার জন্য, ভাব ছাড়ার জন্য। একটি হচ্ছে শীতকালে, আরেকটি হচ্ছে গ্রীষ্মকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া আশাদ মা তাজিদুনা মিনাল হাররি, আমরা যে গ্রীষ্মকালে, গরমকালে প্রচন্ড পরিমাণ আমরা তীব্রতা অনুভব করি, আমাদের এসি লাগে, ফ্যান লাগে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বাতাস লাগে, এর কারণ হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস এবং ভাব। ও আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর শীতকালে আমাদের যে সোয়েটার লাগে, আমাদের মাফলার প্রয়োজন হয়, আমাদের মোজার প্রয়োজন হয়, এটি হচ্ছে জাহান্নামের থেকে ছাড়া একটা নিঃশ্বাস ভাব, শীতের। প্রিয় উপস্থিতি, এই হাদিসটি অনেকগুলি বিষয় আমাদের সামনে দাঁড় করে। প্রথম বিষয়, প্রথম ফায়দা মাসআলা, যে আগুন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছে। আগুন জড় বস্তু, আগুন হচ্ছে জড় বস্তু, এরপরেও আগুন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছে। এই জন্য সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ সৌদি আরবের বিদগ্ধ একজন পণ্ডিত ছিলেন, তিনি 2001 সালে ইন্তেকাল করেছেন। সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ, তার অনেক বই রয়েছে, আপনারা যদি পড়েন, আকীদা ওয়াসিতিয়া তার লেখা, এরপরে ফাতওয়া আরকানুল ইসলাম তার লেখা, অনেকগুলি বই তিনি লিখেছেন। কোন বিষয়ে তিনি কিতাব লেখেনি, খুবই কম সাবজেক্ট তিনি ছেড়ে দিয়েছেন। তিনি ফারায়েজের উপরে কিতাব লিখেছেন, সালাতের উপরে তিনার কিতাব রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে তার লেখা কিতাব পাবেন। সালেহ আল হুসাইনি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জড় বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। এছাড়াও আরো দলিল হচ্ছে সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলছেন? সুম্মাস্তাওয়া ইলাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন উপরে উঠলেন, ওয়াহিয়া দুখান, তখন সেই আকাশটা ছিল ধোঁয়া, ধূম্র। ফাকাল লাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াকে, ধূম্রকে, ওয়ালিল আরদি, এবং জমিনকে বললেন, ইতিয়া তাওআন ওয়া কারহা, তোমরা আমার কাছে আসো। ধোঁয়া এবং জমিনকে বললেন, তোমরা উভয় আমার কাছে আসো, তাওআন ওয়া কারহা, স্বেচ্ছায় নতুবা অনিচ্ছায়। তোমাদের যদি ইচ্ছা নাও থাকে তবুও তোমাদেরকে আসতে হবে, আর ইচ্ছায় যদি আসো তাহলে তো আসলাই। তখন তারা বলল, জমিন এবং ধোঁয়া বলল,
আতাইনা তাইঈন, আমরা আসলাম আনুগত্য চিত্রে, আমরা আসলাম স্বেচ্ছায়। তাহলে এই আয়াতও প্রমাণ বহন করে যে জমিন এবং ধোঁয়া জড়বস্তু, এরপরেও তারা বলছে ক্বালাতা, তারা উভয় বলছে আমরা আসলাম আনুগত্য চিত্রে। তাহলে জড়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে, এই হাদিস দ্বারা, এই আয়াত দ্বারা সেটা প্রমাণ বহন করে। দ্বিতীয় নম্বর, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এটা সৃষ্টিকৃত। উদাহরণস্বরূপ, আপনি ঠান্ডা মনে করেন যে গরমকাল, আপনি বলছেন যে আমি ঠান্ডা অনুভব করছি, হয়তোবা উপরে ফ্যান চলতে হবে, নতুবা এসি চলতে হবে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বাতাস আসতে হবে। এছাড়া আপনি যদি বলেন যে গরমকাল আমার শরীর ঠান্ডা অনুভব করছে, স্বাভাবিকতা অনুভব করছে, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরের কোনো অংশে অসুস্থতা অনুভব করছে। অবশ্যই অবশ্যই আপনার এর ভিতরে কিছু থাকতে হবে, নয় এসি, নয় ফ্যান, নয় আল্লাহ প্রদত্ত বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শীতকাল জাহান্নামের শ্বাস আসতেছে, তাহলে অবশ্যই জাহান্নামটা সৃষ্টিকৃত হতে হবে, না হলে কিভাবে আপনি জাহান্নামের থেকে এই নিঃশ্বাস পাচ্ছেন? তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছে, এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। পবিত্র কোরআন মাজিদ এ ব্যাপারে এই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান এর 131 নম্বর আয়াতে বলছে, ওয়াইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা জিনিসের পাল্টা রিঅ্যাকশন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আযাব দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করে রাখতে পারেন, তিনি আমাদের শান্তি দেওয়ার জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন। এটার দলিল হচ্ছে সূরা আল-ইমরান এর 133 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে সৃষ্টি করা হয়েছে মুত্তাকিদের জন্য। প্রিয় উপস্থিতি, সুতরাং শীতকাল আসলে মিনিমাম প্রত্যেক মুসলিম, প্রত্যেক মুমিন, প্রতিটি ব্যক্তির জন্য উচিত হচ্ছে যে এর উৎস সম্পর্কে ভাবা। এই যে আমাদের যে ঝাঁকুনি দিচ্ছে, আমাদের প্রচন্ড পরিমাণে কাঁপুনি দিচ্ছে, আমাদের সোয়েটারও আমাদের শীত মানাচ্ছে না, আমাদের সোয়েটারও শীত হচ্ছে না, আমাদের মাফলারও আমাদের এই কাজ করছে না, আমাদের যদি আমরা মোজাও পরি তবুও আমরা আমাদের শীতটা যথেষ্ট পরিমাণে আমাদের শরীর সহ্য করতে পারছে না। মিনিমাম প্রত্যেক মুসলিমের ভাবা উচিত শীতকাল আসলে এর উৎস সম্পর্কে, এই শীত কোথা থেকে আসছে, এর উদ্ভব কোথা থেকে হয়েছে, এর উদ্ভাবন কোথা থেকে হয়েছে, এর সৃষ্টি কোথা থেকে। অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে একজনের মুসলিমের জন্য করণীয় হচ্ছে ভাবা, চিন্তা করা যে এটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস। যদি সেই জাহান্নামের ভিতরে ফেলানো হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? উদাহরণস্বরূপ, যখন আমাদের মা বোনেরা অনেক সময় দেখেন, একটা সময় যখন রাইস কুকার ছিল না, তারা যখন ভাত রান্না করতো, এখনো কয়টা মানুষের রাইস কুকার আছে, যখন ভাত রান্না করে তখন টকবক করে যখন ফোটে তখন ঢাকনাটা একটু সরাই দেয়। এই ঢাকনা টকবক করা অবস্থায় যদি ভাতটা হাতে লাগে তাহলে অনেক সময় ফুসকা পড়ে যেতে পারে। আর ওই ভাতের ভিতরে যদি আপনি হাতটা ফেলে দেন তাহলে আপনার অবস্থা কি হবে? এই নিঃশ্বাস প্রশ্বাস যদি আপনাকে এত পরিমাণে কাঁপুনি দেয়, আর ওই ঠান্ডা বরফ জাহান্নামের ভিতরে যদি আপনাকে ফেলানো হয় তাহলে আপনার অবস্থা কি হবে? এই জন্য একজন মুসলিমের করণীয় হচ্ছে এই মিনিমাম শীতকাল আসলে এর উৎস সম্পর্কে ভাবা এবং চিন্তা করা। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর হচ্ছে
শীতকাল আসলে বেশি বেশি করে সিয়াম পালন করতে হয়। বাইহাকির হাদিস আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল মুমিনদের জন্য বসন্তকাল। শীতকাল একজন মুমিন, একজন মুসলিমের জন্য বসন্তকাল। বসন্তকালে যেমন ফুল ফোটে, ফসল ফোটে, সব কিছু প্রচুর পরিমাণে ফোটে, একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য আমলের বসন্তকাল। কারণ শীতকালে সিয়াম পালন করা, সওম পালন করা অনেক সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকি আরেক জায়গায় তিনি বলছেন, কসুরা নাহারহু, এর দিনগুলো অনেক ছোট, ফলে একজন ব্যক্তি ফাসামাহু, সহজেই সিয়াম পালন করতে পারে, রোজা রাখতে পারে। কারণ এর দিনগুলো খুবই সংক্ষিপ্ত এবং শর্ট। খুব সহজেই একজন মুসলিম যদি চিন্তা করে সে সওম পালন করবে, রোজা রাখবে, অবশ্যই অবশ্যই তার জন্য খুবই এটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালে মিনিমাম আমরা যেন সওম পালন করতে পারি, আমরা রোজা রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রতি আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাই এই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর করণীয় একজন মুসলিম ব্যক্তির শীতকালে তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদের সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদা 16 আয়াতে বলছেন, তাতাজাফা জুনুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে প্রশংসা করছেন। তাতাজাফা জুনুবুহুম, যারা তাদের পার্শ্বগুলি, কাঁধগুলি বিছানা থেকে উঠিয়ে নেয়, বিছানা থেকে উঠিয়ে নিয়ে ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, তারা তাদের প্রতিপালককে ডাকে, খাউফা ওয়া তামা, ভয়ে এবং আশায়, না জানি মৃত্যুর পরে কি হবে। এই ভয়ে সে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে পানা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মাপ চায় যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিগত অনেক পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। জাহান্নামের যে আযাব, যে শাস্তি, যে ভয়, এই ভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে পানা চায় এবং সাথে সাথে সে আশাও করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দিয়েন, জান্নাতুল ফিরদাউসে আপনি আমাকে জায়গা করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও চাই। যারা তাহাজ্জুদ সালাতের পরে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে চাই, সেই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে প্রশংসা করেছেন। প্রিয় উপস্থিতি, হাদিসে এসেছে, আবু দাউদের হাদিস, আয়েশা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? স্ত্রী ছিলেন এবং সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন মহিলাদের মধ্য থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 2210টি হাদিস বর্ণনা করেছেন, 2210টি হাদিস আয়েশা বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আব্দুল্লাহ বিন কায়েসকে, হে আব্দুল্লাহ বিন কায়েস, লা তাদা কিয়ামাল লাইল, তুমি জীবনে কোনোদিন রাতের সালাত ছেড়ে দিও না। ফাইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আল্লাহ রাসূল জীবনে কোনোদিন রাতের সালাত, তাহাজ্জুদের সালাত জীবনে কোনোদিন ছেড়ে দেয়নি। আল্লাহ রাসূলের জীবনের জিন্দেগিতে, তার হায়াতে, মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ থাকা পর্যন্ত কোনোদিন তিনি তাহাজ্জুদের সালাত ছেড়ে দেননি। অথচ আমরা তাহাজ্জুদের সালাত কয়দিন পড়েছি? আমরা আহলুল হাদিস দাবি করে একজন আলেমও পড়ে না, জনগণও পড়ে না। আলেমদের অবস্থাও করুন, জনগণের অবস্থা আরও করুন। সুতরাং আলেমদের জন্য আমল করতে হবে বেশি বেশি এবং জনগণকেও এর উপর উদ্বুদ্ধ করতে, উৎসাহ করতে হবে। যদি একজন আলেম যদি আমল না করে, তাহলে এর আশা, এর প্রভাব জনগণের উপরে কোনোদিন পড়বে না। ইসলামটা এত পরিমাণ ব্যবহার কে জন্য হয়েছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শিক চরিত্রের কারণে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মডেল ছিলেন, এই মডেলের কারণেই ইসলামটা বেগবান হয়েছে। কারণ তিনি যেটা মুখে বলতেন, প্র্যাকটিক্যাল ভাবে, বাস্তবিক ভাবে ফিল্ডে তিনি সেটাই প্রয়োগ করতেন। এই জন্যই ইসলামটা বেগবান হয়েছে। হুজুর শুধু ওয়াজ নসিহত করে যে দান করতে হবে, মানুষদেরকে খাওয়াতে হবে, হুজুর আর খাওয়ায় না, হুজুরের জন্য আর খাওয়ানো নাই, এই জন্য ইসলামের এই অবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, রাত্রে তিনি কোনদিন তাহাজ্জুদের সালাত ছেড়ে দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদা, যখন তিনি অসুস্থ হতেন, আও কাসালা, অথবা তিনি অলসতা তার কাজ করত, সাল্লা কাইদান, তিনি বসে বসে সালাত আদায় করতেন। এখান থেকে মাসআলা হচ্ছে, নফল সালাতের জন্য আপনি বসে সালাত পড়তে পারবেন। যদি আপনার অলসতা কাজ করে, আপনার ভালো লাগতেছে না, আপনার শরীরে কাজ করতেছে না, আপনি বসে সালাত পড়তে পারেন, তবে আপনার সওয়াব কমে যাবে। যদি 100 পাইতেন দাঁড়িয়ে সালাত পড়লে, বসে পড়ার কারণে আপনি পাবেন হচ্ছেন 50। যদি আপনার অলসতা কাজ করে, আর যদি আপনি অসুস্থ হন, তাহলে সওয়াব একই। ফরজ সালাতের ক্ষেত্রে কোনো সুযোগ নেই অলসতা। আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, অসুস্থ হন, এমন অসুস্থ, এমন ওজর, তাহলে আপনি কি করবেন? বসে বসে পড়বেন। যদি আপনি বসে বসে না পারেন, তাহলে শুয়ে পড়বেন। শুয়ে যদি না পারেন, ইশারাতে পড়বেন। ইশারাতে যদি না পারেন, তাহলে তো আপনি বেহুশ হয়ে গেলেন। আবার যখন জ্ঞান ফিরবে, তখন আপনি শরীয়তের হুকুম আপনার উপরে বর্তাবে। এই যতক্ষণ না আপনার জ্ঞান ফিরবে, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে শরীয়তের আর কোনো বিধান নেই। প্রিয় উপস্থিতি, 4th নম্বর করণীয় হচ্ছে এই শীতকালে ভালো করে ওযু করা। এই শীতকালে দেখবেন অনেকে আছে 2 বেলা ওযু করে। এক বেলা হচ্ছে যোহরের আগে একবার করেন, যোহর পরে, আসর পরে, মাগরিব পরে, ঈশা পরে, এরপরে আবার ঘুমায়। যারা নামাজি তাদের কথা বলছি। আর ফজরের আগে একবার করে। এই হচ্ছে 2 বার। অনেক সময় কিছু কিছু পাবলিক আছে এমন যে ওজুলে আপনার বাথরুমের প্রচুর চাপ দিয়েছে বা প্রস্রাবের চাপ দিয়েছে, কিন্তু এই অবস্থাতেও সে সালাতটা পড়ে তারপরে বাথরুম করে বা প্রস্রাব করে। এটা শরীয়তে নিষেধ, এটা শরীয়তে স্পষ্ট নিষেধ। কারণ চাপ রেখে সালাত আদায় করা যাবে না। প্রিয় উপস্থিতি, আপনি বিদেশ থেকে আসছেন, বিদেশ থেকে এসে আপনার ওয়াইফ মনে করেন শ্বশুর বাড়ি আছে, এখন আপনার শ্বশুর বাড়ি আছে, আপনি ওয়াইফের সাথে দেখা করবেন, শ্বশুর শাশুড়ির সাথে সাক্ষাৎ করবেন, আপনি কি বাথরুম চাপিয়ে তারপরে আপনার শ্বশুর বাড়ি যাবেন? এটা কিন্তু আপনি করবেন না। আপনি গোসল করবেন, এরপরে সাবান শ্যাম্পু যা আছে ইউজ করবেন, করার পরে আপনি সুন্দর করে অটো ভাড়া নিয়ে, যদি কাছে হয় বা যদি মোটরসাইকেল থাকে, আপনি খুব সুন্দর করে আপনি মিষ্টি টিষ্টি কিনে আপনি যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে একজন মুসলিম হয়ে, আপনি মুমিন হয়ে বাথরুম চাপ দিয়ে, আপনার প্রস্রাব চাপ দিয়ে দাঁড়ালেন, তাহলে এটা কেমন হইল? দুনিয়াতেই আপনি এটা করতেছেন না, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এটা করতেছেন। আপনি যদি মনে করেন প্রধানমন্ত্রীর সাথে আপনার একটা বৈঠক আছে, আপনি কি বাথরুম চাপায় তারপরে তার কাছে যাবেন? যদি হঠাৎ করে বাথরুম আসে, আবার যদি বাথরুমে দৌড়ানো লাগে, তখন তো বেকায়দায় করবে। সুতরাং দুনিয়াতে আপনারা এটা করেন না, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা করবেন কেন? সুতরাং এটা করা যাবে না। কষ্ট সাধ্য হইলেও বেশি বেশি করে ওযু করবেন, এর একটা ফজিলত রয়েছে। যদি কোনো ব্যক্তি কষ্টের উপরেও, কষ্ট সত্ত্বেও, কষ্ট উপেক্ষা করেও যদি ওযু করে, তাহলে ছোট ছোট সগীরাত মাফ হবে এবং তার দারাজাত, মর্যাদা, তার পদমর্যাদা, তার যে পথ রয়েছে, এই পথ উত্তীর্ণ হবে, উঁচু হবে, তার দারাজা বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা সেটা প্রমাণিত।
আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আলা আদুল্লুকুম মা ইয়াহল্লা বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন একটি পথ দেখাবো না যে পথটা এমন ইরফাউ বিহিল খাতায়া, যে পাপসমূহ কি হয়ে যাবে, মুছে যাবে এবং দারাজা বৃদ্ধি পাবে, পদমর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবীরা সব সময় জানার আগ্রহ ছিল তাদের মাঝে, সব সময় তারা জানতে চাইতেন। আজকে যদি আসরের পরে ডাকা হয় যে একজন ব্যক্তি দাস দিবে, কিছু দিনের কথা বলবে, দেখবেন 10 জন বাজবে। সাহাবীরা সব সময় জানার জন্য তারা পাশে বসে থাকতেন। তখন সাহাবীরা বললেন, জি হ্যাঁ বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্টসাধ্য হইলেও ওযু করো, কষ্টসাধ্য হইলেও ওযু করো। তাহলে কষ্ট, শীতকালে ওযু করতে ভালো লাগে না কষ্ট লাগে? অবশ্যই অবশ্যই কষ্ট লাগে, এই জন্যই তো ওযু করে না, ওযু চাপায় রাখে। যদি কষ্ট নাই হইতো তাহলে তো গরমকাল হইলে আবার ইস্তেঞ্জায় যায় আবার ওযু করতো, কোনো সমস্যা হইতো না। 10 বারও ওযু করলে সমস্যা হচ্ছে না, যত শরীরে পানি যায় তত ভালো লাগে। শীতকালে কষ্ট হয়, এই জন্যই ওযু চাপায় রাখে। সুতরাং আপনার এই বাথরুম, প্রস্রাব এগুলা চাপে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করেন। أقول قول هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أسألك جنة الفردوس. اللهم إني أسألك جنة الفردوس. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় উপস্থিতি, এই শীতকাল সম্বন্ধে কয়েকটি মাসালা সবাই মনে রাখবেন। মাসালাগুলি শীতকাল আসলেই এই মাসালাগুলি অতি জরুরি, অতি প্রয়োজনীয় এবং এই বিষয়গুলি স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। এটা শুনলে আবার যদি ভুলে যান, মসজিদে আসার দরকার, তাই আসলেন, জুমার দিন না আসলে মানুষ কি কবে, বউ কি কবে, বড় ছেলে কি কবে, তাই বাপ আসছে, বড় ছেলে সে চিন্তা করছে বাপ বকা দেবে তাই আসছে, এমনটা যাতে না হয়। আপনি এখানে আসছেন যাতে করে কিছু এলেম নিতে পারেন এবং সেই অনুযায়ী আমল করতে পারেন। এটাই হচ্ছে এই বয়ানের উদ্দেশ্য, এটাই হচ্ছে এই জুমা খুতবার উদ্দেশ্য। আপনি যাতে করে শুনে মুখস্থ করে আপনি বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যাল ভাবে আমল করতে পারেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। সুতরাং আপনি যদি ভুলেই যান তাহলে বলে আর কি লাভ? প্রিয় উপস্থিতি, প্রথম মাসলা হচ্ছে এই শীতকাল আসলে অনেকে ভালোভাবে ওযু করে না, যেহেতু কষ্ট হয়। এই জন্য দেখা যায় যে আপনার হাতের এই টাকনু, এই টাকনুতে পানি পৌঁছায় না, অনেক সময় পানির গোড়ালিতে পানি পৌঁছায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে ছিলেন, একজন সাহাবী সে তানুহ পায়ের এই গোড়ালি জ্বলজ্বল করতেছিল। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াইলুল লিল আকাব মিনান নার, তোমার পায়ের ওই গোড়ালি জাহান্নামে যাবে। ঘটনা সফরে, ঘটনা কোথায়? সফরে। রাগ করবেন না, একটা মাসালা বলি আপনাদেরকে। অনেক সময় আমাদের বাংলাদেশে দেখবেন যে 7 ভাগের কুরবানি সফরে চলবে, মুকিমে চলবে না। আল্লাহু আকবার। এই মাসালাটি আসলে কত বড় একটা ভুল মাসালা। বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যারাই ফতোয়া দিয়েছে, যারা এই মাসালা এইভাবে ফতোয়া দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যেককে যেন সঠিক বুঝের উপরে তাদেরকে বুঝ দান করে এবং সঠিক জায়গায় যেন ফিরে আসার তৌফিক দান করে। এই মাসালা যদি আপনি দিতে যান তাহলে অসংখ্য অগণিত জায়গায় আপনি আটকে যাবেন, শরীয়তের অসংখ্য জায়গায় আপনি কথা বলতে পারবেন না, অসংখ্য জায়গায়। উদাহরণস্বরূপ, প্রথম কথা, ভালো করে জিনিসগুলো মনে রাখতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন দাঁড়িয়ে প্রস্রাব করেন নাই। এই কথা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছে, সে আল্লাহ রাসূলের উপরে মিথ্যা কথা বলবে। হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলছেন, যাকে বলা হয় সাহিবুস সির, গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন তিনি, যিনি গোয়েন্দা বাহিনীর লিডার ছিলেন, তিনি সমস্ত গোপন বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এবং গোপন বিষয় তার সাথে আল্লাহ রাসূল শেয়ার করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বর্ণনা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্তাব করেছে এই হুযায়ফা ইবনুল ইয়ামান। তাহলে দুইটা হাদিসই সহিহ, দুইটা হাদিসই সঠিক, তাহলে আমরা কোনটার উপর আমল করি? তখন উলামারা কি করেছে? এই দুইটা হাদিসের উপরে আমল করেছে। কিভাবে কিভাবে তারা আমল করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা যে ঘটনা বলেছেন সেটা তার বাড়ির ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কোনোদিন দাঁড়িয়ে প্রস্রাব করেনি। হুযায়ফা ইবনুল ইয়ামান যে ঘটনা বর্ণনা করেছেন সেই ঘটনা ছিল সফরে। এই ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন নাই, এই জন্য তার জ্ঞান অনুপাতে তিনি বলেছেন। সুতরাং দাঁড়িয়ে প্রস্রাব করা যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়িয়ে প্রস্রাব করছেন এর শর্তগুলো আপনাকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দূরবর্তী জায়গায় গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানকে পিঠ এভাবে করেছিলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে পেশাব করেছেন দাঁড়িয়ে, আর মুখ ছিল হুযায়ফা ইবনুল ইয়ামানের উল্টা দিকে, আর আল্লাহ রাসূলের মুখ ছিল এইদিকে। সুতরাং আপনি রাস্তার পরে দাঁড়িয়ে প্রস্রাব করবেন মানুষের সামনে, তাহলে এই হাদিসের আমল হইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাস্টবিনের উপরে পেশাব করেছেন। সুতরাং বিন বাস বলছেন দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে প্রয়োজনের তাগিদে, সালেহ হুসাইমিন বলছেন দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে প্রয়োজনের তাগিদে, নাসিরউদ্দিন আলবানী বলছেন দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে প্রয়োজনে। এবং এদেশে যারা 7 ভাগে কুরবানির যে সফরে কাজ করেছে, সফরে বিশেষায়িত করেছে, তারাও বলছে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। তো এখন আমি তো বলবো আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করছে তো সফরে। সুতরাং আপনি যদি এই কথা বলেন তাহলে এই মাসালা যে আপনারা এই কথা বলবেন কেন? কুরবানির মাসালা। সুতরাং আপনারা যারা বলবেন 7 ভাগে কুরবানি এটা চলবে না, তাহলে দাঁড়িয়েও আপনারা প্রস্রাব করবেন না। যদি দাঁড়িয়ে প্রস্রাব করতে চান আপনারা সফরে যেয়ে করবেন, সফরে ছাড়া বাড়িতে আপনারা কেউ দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন না। এবং আপনারা ডাস্টবিনে প্রস্রাব করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিন ময়লা সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। সুতরাং আপনাকেও সেখানে যে প্রস্রাব করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত্তিন ওয়াস সাইতুন, এই ওয়াত্তিন ওয়াস সাইতুন কেউ প্রমাণ বহন করতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় ওয়াত্তিন ওয়াস সাইতুন করছেন। আল্লাহ রাসূল ওয়াত্তিন ওয়াস সাইতুন তিনি সফরে করেছেন। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস এবং ফালাক তিনি করেছেন সফরে। মুকিম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নাস ফালাক করেননি। তাহলে মুকিম অবস্থায় কি নাস ফালাক করা যাবে না? ওয়াত্তিন ওয়াস সাইতুন কি করা যাবে না? প্রিয় উপস্থিতি, অসংখ্য জায়গায় অগণিত জায়গায় তারা আটকে যাবে। কোন যারা কুতুবে সিত্তা ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ এই 6 কিতাবের কোন ইমাম এই খাস করে নাই, এই বিশেষায়িত করে নাই যে সফরে চলবে অন্য সময় চলবে। প্রত্যেকেই যারা বাদ পাচ্ছে যে 7 ভাগে কুরবানি এবং গরুতে 7 জন, উটে 10 জন, এভাবে তারা বাদ বেঁধেছে। ইমাম বুখারী বুঝলেন না, ইমাম মুসলিম বুঝলেন না, আবু দাউদ বুঝলেন না, আপনি বুঝলেন, বিন বাস বুঝলেন, নাসিরউদ্দিন আলবানী বুঝলেন, আপনি এসে আসলেন, আপনি আজকে এসে এই মাসলা বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। গুনামি বাদ দিয়ে যখনই সঠিক সেই সঠিকে চলে আসতে হবে। একজন ব্যক্তি বলেছে তাহলে আপনি আহলুল হাদিস হয়ে আপনিও তো তাকলিদ করলেন, আপনি আহলুল হাদিস হয়ে আপনি একজনকে মুখাল্লিদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, তবে জেনে রাখুন 1 ভাগে কুরবানি করা এটাই উত্তম। 1 ভাগে কুরবানি করা এটাই উত্তম। আপনি উত্তমের কথা যদি বলেন তাহলে আর কোনো কথা নাই, কিন্তু আপনি যদি বলেন যে এটা যাবে না তাহলে তখন কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি
আমাদের উপর নিষেধ করেন নাই, আল্লাহ রাসূল আমাদের উপর নিষেধ করেন নাই, তাহলে আপনি কেন আমাদের উপর চাপিয়ে দেবেন? একজন ব্যক্তি কেন আমাদের উপর চাপিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করেন। এই মাসালাগুলা আমরা যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমরা আমাদের ভিতরে এই জিনিসটা কাজ করত। তখন আমরা একদিন প্রশ্ন করেছি, আমরা বাঙালি যারা ছিলাম তারা আমরা ক্লাসে প্রশ্ন করতাম এগুলা। তখন ওই টিচাররা রেগে যেত যে এটা কে আবিষ্কার করেছে এই মাসালা। মদিনা ইউনিভার্সিটির টিচাররা তারা রেগে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। এইটি হচ্ছে এক নম্বর মাসালা। আমি আর মাত্র 2 থেকে 3 মিনিট সময় দেব, আপনারা রাগ করেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই শীতকাল আসলে অনেক সময় মুজার উপরে মাসা করতে হয়। সুতরাং আপনারা মুজা পরিধান করতে পারবেন, সে যুবক হোক বা বৃদ্ধ। বৃদ্ধ মানুষের সাথে মুজা খাস, মাসা খাস এমন কোনো বিষয় নাই। তবে শর্ত হচ্ছে অবশ্যই আপনি যখন মুজা পরিধান করবেন তখন আপনাকে পবিত্রতা অবলম্বন করেই, ওযু করেই, পাক হয়েই আপনাকে মুজা পরিধান করতে হবে। আপনি যদি মুকিম হন তাহলে 24 ঘন্টা আপনি উপরে, নিচে নয়, উপরে একবার আপনি মাসা করলেই ওযুর সময় হয়ে যাবে, মুজা খোলার প্রয়োজন নাই। যদি আপনি মুসাফির হন, আপনি রাজশাহী গেছেন, আপনি মনে করেন কুমিল্লায় গেছেন, তাহলে আপনি কয়দিন করতে পারবেন? 72 ঘন্টা, 3 দিন আপনি করতে পারবেন। তৃতীয় নাম্বার মাসালা, অনেক সময় তায়াম্মুমের প্রয়োজন হয়। মেডিকেল রিপোর্ট অনুপাতে কোনো ব্যক্তির এমন হতে পারে যদি সে পানি স্পর্শ করে তাহলে তার মৃত্যু বা মারাত্মক রকমের অসুস্থতা হতে পারে। এই মুহূর্তে সে তায়াম্মুম করতে পারবে। কিভাবে তায়াম্মুম করবে? তায়াম্মুম করবে, পবিত্র মাটি নিতে হবে। কি মাটি? পবিত্র মাটি। সেই পবিত্র মাটিতে আপনি বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? অনেকেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ বলে 2 হাত একবার রাখবে মাটির পরে। এরপরে যদি কোনো ময়লা থাকে সে ফু দিতে পারবে। এটা হাদিসে এসেছে, এটা বিন বাজ রাহিমাহুল্লাহ এটা বলছেন। এরপরে একবার সে মুখ মাসা করবে। এরপরে সে কি করবে? সবাই তাকান হাতের দিকে, এইভাবে। আবার অনেকে আছে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে। জি না, প্রত্যেক কাজ একবার করে হবে, প্রত্যেক কাজ একবার করে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে মাসালাগুলো আপনাদেরকে বললাম, এই মাসালাগুলি মনে রাখার তৌফিক দান করেন। সর্বশেষ যে বিষয়টি, যে 2টি বিষয়, সেটি হলো অনেক সময় আপনারা চাদর পরিধান করে নামাজ পড়েন শীতকালে। ছোটকালে দেখবেন মারা খালারা যেটা করতো, ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাদেরকে চাদর পেঁচাই দিত আর পিছনের দিক দিয়ে গিট দিয়ে দিত। অনেক আমাদেরকেও আমাদের মারা করছে। তো এই অবস্থায় নামাজ পড়া যাবে না, এটা পরিধান করে এলাম। যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেভাবে মুরব্বীরা পড়ে ফাঁকা জায়গা থেকে রফল আদায় করা যায়, অন্য যে সমস্ত কাজ করা যায়, তাহলে সমস্যা নাই। কারণ ওয়াইল বিন হুজর থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরে নামাজ পড়ছেন। সুতরাং পড়তে পারবেন, তবে ওইভাবে নয় যেটা বললাম। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে, অনেক সময় শীতের প্রচন্ড তীব্রতার কারণে আমরা পুরো নাক মুখ ঢেকে দিই। এটাও করা যাবে না, এটাও মাকরুহ, এটাও অপছন্দনীয়, এটাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শীতকালীন যে বিষয়গুলো বললাম, সর্বপ্রথম বিষয় হচ্ছে এই শীতকালটা জাহান্নাম থেকে এসেছে, এর উৎস সম্পর্কে চিন্তা করতে হবে। যদি জাহান্নামে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে তাহলে আমাদের অবস্থা না জানি কি হবে, সেটা নিয়ে ভাবতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, শীতকালে শ্রম পালন করা অনেক সহজ, এই জন্য বেশি বেশি শ্রম পালন করবেন। তৃতীয় নাম্বার, এই রাতগুলো খুবই দীর্ঘ। আপনি যদি 10টার সময় ঘুমান, তারপরেও ঘুমাই শেষ করতে পারবেন না। আপনি যদি আল্লাহর জন্য 1 ঘন্টা বা আধা ঘন্টাও রেখে দেন, মিনিমাম আপনি 20 মিনিটও রাখেন, তারপরেও আল্লাহর সাথে আপনার একটা কানেকশন তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তাহাজ্জুদ সালাত করা তৌফিক দান করেন। চতুর্থ নাম্বার হচ্ছে, কষ্ট হইলেও ওযু করা, কষ্ট হইলেও ওযু করা। এটা হচ্ছে 4টি বিষয়। আর পরের যে মাসালাগুলি বললাম,
মাসআলাগুলি আপনারা আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই বিষয়গুলি শুনে মুখস্থ রেখে বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালভাবে আমল করার তৌফিক দান করেন। رضيت بالله ربا بالإسلام دينا وبمحمد نبيا رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। প্রিয় উপস্থিতি, আমার পরিচয় হচ্ছে আমি আল মাহাদ আসসালাফির টিচার। আল মাহাদ আসসালাফি অনেকে আপনারা চেনেন, খুলনা আল মাহাদ আসসালাফি যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি ছাত্র ছিলাম 2005 সাল থেকে 2009 পর্যন্ত। এরপরে আমি ঢাকা মাদ্রাসা দারুস সালাম মিরপুর সেখানে 9 বছর পড়াশোনা করেছি। এরপরে কুমিল্লাতে 2 বছর চাকরি করেছি। এরপরে মদিনা ইউনিভার্সিটিতে কুল্লিয়াতুল হাদিসের উপর 5 বছর অনার্স করেছি। আমার বাড়ি হচ্ছে খুলনাতে, এইজন্য খুলনা আল মাহাদ আসসালাফিতেই এখন বর্তমান আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।